বুথের ভিতরে এই যে সার কিন্তু অর্ধেকটা হয়ে গেছে। আমার একটু মানে ফার্স্ট স্টেজ তো যেগুলো না, হ্যাঁ হ্যাঁ, এগুলো ফার্স্ট স্টেজ। আর লাস্ট এই যে কোন পর্যায়ে গেলে আমি এইগুলো উড়ামো? এই যে দেখেন এটার মধ্যে কিন্তু এই যে এটি শুকনা থাকলে উঠানি যেত, কিন্তু এই যে বৃষ্টি আবি দিয়েছে, কথা বলছেন? আচ্ছা সার পরে কীরকম এরকম ঘুরে রাখতে হবে না? এই যে হ্যাঁ ঘুরে রাখলে আর কি ভালো। এই যে দেখছেন পুর সার হয়ে গেছে, এই যে কেঁচু দেখছেন, এই একটা কেঁচু এটা হলো সার হয়ে গেছে। এখন এর দানা দানা দেখতেছেন না, দানা দানা এরকম অনেক আগের তো একটু শক্ত হয়ে গেছে, কিন্তু যারা সার হয়ে দেবো এটা আপনার হাত দিতে দেরি হবো, কিন্তু বাঁধতে দেরি হতো না। আর গোবর কিন্তু আপনি বাঁধতেন না। আর গোবরটা আমি এই মানে কয়দিন আগে থেকে এই করে রাখবো, গ্যাস গুসগুলো সরাই রাখবো, মানে কতদিন পরে আপনি গোয়ালঘর থেকে নেওয়ার পরে হ্যাঁ 7 দিন পর্যন্ত বাইরে রাখবো না? এই যে সারটা উঠাতে পারবেন না, দেখছেন? এই যে সার উঠবো, দেখছেন? আপনি যদি বেচছেন তাহলে নেটিং করতে হবে, আর যদি না বেচছেন তাহলে আর নেটিংয়ে ধরেন না। আপনার যদি নিজের জন্য হয় তাহলে তো নেটিং করে কী করবেন? না, এই যে এটা দিতে পারবেন না, কিন্তু কেঁচুগুলো তো আলাদা করতে হবে, নেটিং করতে হবে। এইটা কেঁচুর লাগে আপনার অনেক প্রক্রিয়া আমরা ভিডিওতে দিচ্ছি, আপনারা বলে দিতেছি। আপনারা ইয়া করবেন, একসাথে রাখবেন, একসাথে রাখলে অটোমেটিক কেঁচুগুলো নিচে জড়ে দেবে। এই যে আপনার কেঁচুগুলো দেখছেন, এই যে আপনি কিন্তু এই যে আপনি কেঁচু এই যে নিচের দিকে রেখে থাকে, দেখছেন? এই যে উদাম করছি, এই যে নিচে গেছে, দেখছেন? মানে আপনি এবার টালতে থয়ে দিবেন 5 কেজি 7 কেজি করে, অটোমেটিক তারা নিচের দিকে দেবো, আপনি উপর থেকে। এই একটা হাউজের মধ্যে আপনি কতগুলো কিছু দিচ্ছে? 250, 300, 400 এরকম। মানে হাফ কেজি নিয়ে আমি একটা বিজি দিয়ে দিতে পারবো, অসুবিধা নেই? হ্যাঁ, কোনো সমস্যা, অসুবিধা নেই। একটা দুধ দিতে পারবেন, 2টা দুধ দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, খাবার দিবে আমার বাড়ির ভিতরে হাউসগুলো, বুঝছেন? আচ্ছা, আর এগুলো বিক্রি করেন কেমন? হ্যাঁ সাহেব, 1 মিনিট আগে হ্যাঁ, তো 2টা নিচ্ছেন না, একটা দিয়ে শুরু করছি একদম এতটুকু কিছু দিয়ে। আলহামদুলিল্লাহ, এই যে হলো আমার খামার, ঠিক আছে? মাশাআল্লাহ। হ্যাঁ, এটা আমি এটা করছি দ্বিতীয়। এগুলো তো সব চারি। হ্যাঁ, এটা সব চারি, এটা শুধু কেঁচু উৎপাদনের জন্য ভালো। ওই যে দেখেন গোবরের উপরে কলা গাছ ফেলানো, কলা গাছ পুষবো, গোবরের সাথে মিক্স করে দিয়ে দেবেন, এতে কেঁচুর উৎপাদন বৃদ্ধি হয়। যেহেতু আমি কেঁচুর আমার কলা গাছটাকে শুকায় কতদিন ফালায় তারপরে দিতে হবো না? আমি সাথে সাথে গাড়িটা দিয়ে দিতে পারবো না কিছু? আমি শুধু গ্যাসের জন্য বলে কলা গাছ বলে ভালো না। না, ওই কলা গাছটা মূলত কেঁচুর বৃদ্ধির জন্য। কলা গাছ বা কলায় আপনার পটাশিয়াম বেশি থাকে, যেটা মানুষের মানে স্বাস্থ্যের উন্নতি ঘটায়। যে কোনো দিন স্বাস্থ্যের যদি উন্নতি ঘটায় তাহলে তো তার বংশ বিস্তার বেশি হবে, এরকম আর কি। আর কেউ কলা গাছটা আপনি কাটিয়া এরকমভাবে রেখে দিবেন 6-7 দিন, পরে দেখবেন এরকম একটা কালো বর্ণের হয়ে যাবো, অর্ধেক পচা হয়ে যাবে, তখন এটা আপনি দিয়ে দেবেন, তাহলে ভালো হয়। বুঝছেন? উপরে দিয়ে দিলে না নিচে দিতে হবো? না, ও পরে নিচে দিতে হবো, নাহলে আবার শুকায় মিক্স করে দিতে হবো না? পরে আবার শুকায় যাবে, ঠিক আছে? দেন মানে তুফানে তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকে আমার রহমত করছে, যে তুফান চাল তো ঘুরে নেই, এটাই শুকরিয়া কোন এই অবস্থা করছে আল্লাহ, যে অবস্থায় গেছে। আমি আপনার এই সারগুলা কতদিন পরে কেঁচু যে দিব, কতদিন পরে এটা ওঠাম? আপনি হাফ কেজি যদি একটা দেন তাহলে 30-35 দিন, 30-35 দিন পরে ওঠাম। এরপরে ওটা কি আবার 30-35 দিন পরে কি আমার আলাদা রাখা আবারও চলতে হবে কেঁচুর জন্য নাকি? না, ওই যে এভাবে কেঁচু সরাই তাহলে তো ভালোই। ওই যে সিস্টেমটা দেখে দিলাম, উপর থেকে একটু টাল দিলেন, দিয়ে উপর থেকে এই সারটা নিয়ে নিলেন, একটু সার সহ পরে অন্যের সাথে মিক্স করে দিয়ে দিলেন। বলেন 5 কেজি দিয়েছেন সার, উপরে থেকে 4 কেজি নিয়ে নিলেন, 1 কেজি সহ কেঁচু দিয়ে অন্য একটা দিয়ে দিলেন, তাড়াতাড়ি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনি এই ভিডিওটা আমার